সেই রাতটা ছিল অমাবস্যার রাত। আকাশে এক ফোঁটা চাঁদের আলোও ছিল না। চারপাশে শুধু ঘন কালো অন্ধকার। বাংলার প্রত্যন্ত এক গ্রাম, নাম তার কালীগঞ্জ। দিনের বেলায় গ্রামটা দেখতে যতটা শান্ত ছিল, রাত নামলেই ততটাই ভয়ঙ্কর হয়ে উঠত। বিশেষ করে গ্রামের পশ্চিম প্রান্তের সেই পুরনো শ্মশান। সেখানে রাত হলে কেউ যেত না, কারণ গ্রামের মানুষ বলতো মধ্যরাতে শ্মশানের ভেতর থেকে কান্নার শব্দ আসে। কখনো আবার শোনা যায় কেউ যেন মাটি খুঁড়ছে। আর সেই শ্মশানের পাশেই বাস করত এক রহস্যময় কবিরাজ। তার নাম ছিল রহিম কবিরাজ। লোকটা ছিল অদ্ভুত। দিনের বেলা তাকে খুব কমই দেখা যেত, আর রাত হলেই সে অদৃশ্য হয়ে যেত। কেউ জানতো না সে কোথায় যায়, কেউ জানতো না সে কি করে। তবে গ্রামের বৃদ্ধরা বলতো রহিম কবিরাজ সাধারণ মানুষ নয়, সে কালো জাদু জানে। সে মৃত মানুষের আত্মা ডেকে আনতে পারে। কিন্তু এসব কথা শুনে গ্রামের যুবকরা হাসাহাসি করত। তাদের মধ্যে একজন ছিল সজীব, ২০ বছর বয়সী সাহসী ছেলে। ভূত প্রেত এসব সে বিশ্বাস করত না। একদিন গ্রামের চায়ের দোকানে বসে সবাই গল্প করছিল। হঠাৎ এক বৃদ্ধ বললেন, রহিম কবিরাজ আবার শুরু করছে। কথাটা শুনে সবাই চুপ হয়ে গেল। সজীব হেসে বলল, কি শুরু করছে? বৃদ্ধ লোকটা কাঁপা গলায় বললেন, কালো জাদু। দোকানের ভেতর হঠাৎ অস্বস্তিকর নীরবতা নেমে এলো। সজীব হেসে বলল, এই যুগে এসব বিশ্বাস করেন? বৃদ্ধ লোকটা সজীবের চোখের দিকে তাকিয়ে বললেন, তুই বিশ্বাস করিস না? না। তাহলে আজ রাত ১২টায় শ্মশানে যা। সজীব হেসে বলল, যাব। বৃদ্ধ বললেন, কিন্তু ফিরে আসতে পারবি তো? কথাটা শুনে দোকানের সবাই কেমন যেন অস্বস্তিতে পড়ে গেল। সজীব গুরুত্ব দিল না। রাত বাড়তে লাগল। ঘড়িতে যখন ১২টা বাজল, সজীব টর্চ হাতে বেরিয়ে পড়ল। তার বন্ধু রতনও সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ভয় পেয়ে যায়। সজীব একাই রওনা দিল। শ্মশানের পথটা ছিল ভীষণ নির্জন। চারপাশে শুধু ঝোপঝাড়, দূরে শেয়ালের ডাক। হঠাৎ কানের কাছে কে যেন ফিসফিস করে বলল, ফিরে যা। সজীব থমকে দাঁড়ালো, চারপাশে তাকালো। কেউ নেই। সে ভাবল হয়তো মনের ভুল। আবার হাঁটতে শুরু করল, কিন্তু কয়েক কদম যেতেই আবার সেই শব্দ, ফিরে যা। এবার শব্দটা আরো স্পষ্ট। সজীবের বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। তবুও সে এগিয়ে গেল। অবশেষে শ্মশানের সামনে পৌঁছালে। তারপর সে যা দেখল, তা দেখে তার শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। শ্মশানের মাঝখানে রহিম কবিরাজ বসে আছে। চারপাশে জ্বলছে কালো রঙের মোমবাতি, মাটিতে আঁকা অদ্ভুত চিহ্ন, আর সেই চিহ্নের মাঝখানে একটা কফিন। কবিরাজ অজানা ভাষায় মন্ত্র পড়ছে। তার কণ্ঠস্বর মানুষের মতো লাগছিল না। মনে হচ্ছিল একসঙ্গে অনেকগুলো গলা কথা বলছে। হঠাৎ কফিনের ঢাকনা নড়ল। সজীবের হাত থেকে টর্চ প্রায় পড়ে যাচ্ছিল। ধীরে ধীরে কফিনের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো, সাদা, পচা আর ভয়ঙ্কর। সজীবের বুক ধরফর করতে লাগল। সে বিশ্বাসই করতে পারছিল না। কবিরাজ তখন আরো জোরে মন্ত্র পড়ছে। আকাশে হঠাৎ কালো মেঘ জমল। বাতাস অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। তারপর কফিনের ভেতর থেকে উঠে বসল একটা মৃতদেহ। তার চোখ দুটো ছিল সম্পূর্ণ কালো, কোনো সাদা অংশ নেই, শুধু অন্ধকার। মৃতদেহটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সজীবের দিকে তাকালো। সজীবের শরীর জমে গেল, কারণ সে বুঝতে পারল মৃতদেহটা তাকে দেখতে পাচ্ছে। হঠাৎ রহিম কবিরাজ চিৎকার করে উঠল, কে ওখানে? সজীব ভয় পেয়ে দৌড় দিল। পেছনে তাকানোর সাহস হয়নি। সে শুধু শুনতে পেল তার পেছনে অনেকগুলো পায়ের শব্দ। মনে হচ্ছিল কেউ তাকে তাড়া করছে। একজন না, অনেকজন। সজীব প্রাণপণে দৌড়াতে লাগল, কিন্তু হঠাৎ সে অনুভব করল তার কাঁধে কেউ হাত রেখেছে, বরফের মতো ঠান্ডা হাত। সজীব চিৎকার করে ঘুরে দাঁড়ালো, কিন্তু সেখানে কেউ ছিল না, শুধু অন্ধকার। আর দূরে
রহিম কবিরাজ দাঁড়িয়ে, তার ঠোঁটে ভয়ঙ্কর হাসি। সে ধীরে ধীরে বলল, তুই দেখে ফেলেছিস, এখন ওরা তোকে ছাড়বে না। সজীব আর কিছু শুনল না, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে শ্মশানের রাস্তার পাশে অচেতন অবস্থায় খুঁজে পেল। কিন্তু জ্ঞান ফেরার পর সজীবের আচরণ বদলে গেল। সে কারো সঙ্গে কথা বলতো তো না, রাতে নিজের ঘরে বসে ফিসফিস করত আর বারবার বলতো, ওরা আসছে, ওরা আমাকে নিতে আসছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল তৃতীয় রাতের মাথায়। কারণ সেদিন গভীর রাতে সজীবের ঘরের ভেতর থেকে শোনা গেল এমন এক চিৎকার, যা শুনে পুরো গ্রামের মানুষের গা শিউরে উঠেছিল। আর সকালে দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাই দেখল সজীব নেই, কিন্তু দেয়ালে রক্ত দিয়ে লেখাটা দেখেই গ্রামের মানুষের বুক কেঁপে উঠল। কেউ ঘরের ভেতরে ঢোকার সাহস পেল না। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো অদ্ভুত এক হাসির শব্দ। সবাই ছুটে বেরিয়ে দেখল, দূরে শ্মশানের রাস্তার পাশে দাঁড়িয়ে আছে রহিম কবিরাজ। তার চোখ দুটো অস্বাভাবিক লাল, মুখে ভয়ঙ্কর হাসি। সে ধীরে ধীরে বলল, যাকে ওরা ডাকে তাকে আর ফিরিয়ে আনা যায় না। কথাটা বলে সে অন্ধকারে মিলিয়ে গেল। সেই রাতেই গ্রামের কয়েকজন সাহসী লোক শ্মশানে যাওয়ার সিদ্ধান্ত নিল। মধ্যরাতে তারা সেখানে পৌঁছে দেখল মাটির নিচে লুকানো এক পুরনো কবর খুলে আছে। কবরের সামনে বসে আছে সজীব, কিন্তু সে আর আগের সজীব নয়। তার চোখ সম্পূর্ণ কালো, মুখে শুকনো রক্তের দাগ। সে মাথা তুলে সবার দিকে তাকালো, তারপর এমন এক কণ্ঠে বলল, যে কণ্ঠ মানুষের ছিল না, দরজা খুলে গেছে, এখন কেউ বাঁচবে না। হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। কবরের ভেতর থেকে ভেসে এলো অসংখ্য কান্নার শব্দ। গ্রামবাসীরা আতঙ্কে পিছিয়ে গেল। ঠিক তখনই রহিম কবিরাজ আবির্ভূত হল। সে মন্ত্র পড়তে শুরু করল। মোমবাতির শিখা অস্বাভাবিকভাবে জ্বলে উঠল। কিছুক্ষণ পর এক বিকট চিৎকারে পুরো শ্মশান কেঁপে উঠল। মাটির নিচ থেকে বেরিয়ে আসা কালো ধোঁয়া ঘুরতে ঘুরতে আবার কবরের ভেতরে ঢুকে গেল। সজীব মাটিতে লুটিয়ে পড়ল, আর রহিম কবিরাজ ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল। তার মুখ দিয়ে রক্ত বেরোতে লাগল। সে শেষবারের মতো বলল, অভিশাপ থেমেছে, কিন্তু শেষ হয়নি। পরদিন ভোরে সজীবকে জীবিত অবস্থায় পাওয়া গেল, কিন্তু রহিম কবিরাজকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আজও অমাবস্যার রাতে কালীগঞ্জের শ্মশানের পাশ দিয়ে গেলে কেউ কেউ দাবি করে, অন্ধকারের ভেতর থেকে একটি কণ্ঠ ফিসফিস করে বলে, দরজা এখনো খোলা আছে। বন্ধুরা, আজকের এই গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর এমন আরও ভৌতিক ও রোমাঞ্চকর গল্প শুনতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।